জড়াইছো বুঝি? এই যে দাও, তোমার লিগে দুধ আনছি, দুধ। আপনি কষ্ট করতে গেলেন কেন? বুবু কোথায়? তুমি তো দেখ কিছুই জানো না। তোমার বোন হলো হিংসুটটা, আর দেখতেও সুন্দর না, তুমি তো সুন্দরী। এর লিগে তোমার বোন তোমার দেখতেই পারে না। তোমার বোন ঘুমাইতেছে, তুমি রাত জেগে লেখাপড়া করো, এর লিগে তোমার জন্য দুধ আনছি। খাও, খাও না, খাও খাও, ভালো দুধ খাও, খাও লক্ষ্মী। খাও খাও। ও এই তোমার হাত তো দেখি অনেক খসখসা। কাল তোমার আমি বিদেশি লোশন আইনা দেবো, ওইটা 2 দিন মাখলেই দেখবা এমন ফুরফুরা। হাত ছাড়ুন, হাত ছাড়ুন দুলাভাই। আহা, অমন করো কেন? ধরলে কি তোমার রূপ কই না যাইবো? আহা, আমার ছোট শালিকা তো লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই ঘুমাও, আমি যাই। এবার যত্ন করতে গেছিলাম না, এবার যত্ন আমার দায়িত্ব আছে না। মোটর সাইকেল, ঘটনাটা কি? মোটর সাইকেল এলো কোত্থেকে? কাউকে তো দেখছি না। বুঝেছি, নিশ্চয়ই বাবা আমাকে সারপ্রাইজ দেবার জন্য মোটর সাইকেল কিনে এনেছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। বাট আই ডোন্ট মাইন্ড, একটু ধুয়ে মুছে নিলেই নতুন মনে হবে। এক্ষুনি অ্যাকশনে নামছি। Oh my great father, thank you very much. তুমি আজ আমার মনের সমস্ত আশা পূর্ণ করে দিয়েছো। তাই নাকি? আমি কি করেছি বলতো? অভিনয় করো না বাবা, আমি বাড়ির সামনে হোন্ডা দেখি বুঝতে পেরেছি যে এটা আমার। দেখেছো কেমন ধুয়ে মুছে চকচকে করে ফেলেছি। হোন্ডা? কই না তো, আমি তো কোনো হোন্ডা কিনিনি। কেননি মানে? তাহলে তাহলে এই হোন্ডা কার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাহ দোস্ত, আমার গাড়িটা তো সুন্দর করে মুছে রেখেছিস। এই বেটা, তোর হোন্ডা এখানে কেন? না মানে কাল ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছিল তো, দারুণ বেটা গেট খোলেনি, তাই তোদের বাড়ির ভিতরে গাড়িটা রেখে গেছিলাম। এই এই, এটা কি তোর বাড়ির গ্যারেজ? আর যদি কোনোদিন এখানে হোন্ডা দেখি তো? কি ব্যাপার, এত খেপে আছিস কেন? আসি রে। দাঁড়া, আমাকে কলেজে নামিয়ে দিস, চল। আচ্ছা না, এবার যে করেই হোক ওকে একটা হোন্ডা কিনে দিতেই হবে। তুমিও না আদু ভাই? ওই বেটা গাড়ি ব্যাক কর। আজ যা যা, ওই হালারে গিয়ে জিগা এই কি মরতে চায়? খারাপ কথা আছে। কি কথা? কখনো গ্রামে যাস নাই? কোন গ্রাম? কোন গ্রাম মানে? বড় ভাই না তোরা সেদিন কইলো? বড় ভাই? আরে ব্যাককল, এইটাই তো আমার বড় ভাই। আবে এই বড় ভাই না, আরে বেকুব মিশা ভাই। মিশা ভাইটা আবার কোন শালা? কি ওস্তাদ? তুই মিশা ভাইরে চিনোস না? তোমার মিশা ভাইয়ের লোক? আমি তো ভুলেই গিয়েছিলাম। এক কাজ করো, মিশা ভাইয়ের ছবির বেস বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও, তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভাইয়ের লোক। বাজে কথা ছাইরা আগে গ্রামে যাস নাই কেন? তাই তো।
বড়ই চিন্তার কথা। কেন যে গ্রামে গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, মনে পড়ছে। শোনেন মিয়া ভাই, গ্রামে যেতে হলে তো ট্রেনে চড়তে হবে। চড়তে হবে কিনা বলেন? আর সেই ট্রেনে চড়তে হলে তো টিকিট কাটতে হবে বলেন। আর টিকিট তো আর বাকি দিবে না, নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি বলেন ঠিক বলেছে কিনা? কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ, আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংক স্ট্রাইক। তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি, আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি। এই বেটা, কে কইছে ব্যাংক স্ট্রাইক? আমরা তো এইমাত্র ব্যাংক থেকে এলাম। কি ব্যাংকে স্ট্রাইক নাই? না, চল তোর এক্ষুনি ব্যাংকে লয়ে যাবো। নিয়ে লাভ কি? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো। টাকা নাই? আরে বোকা নাকি? আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোত্থেকে? চপ, চাপাবাজি বন্ধ কর। চাপাবাজি না, যা বলছি ঠিকই বলছি চান্দু। আগে বিষয়কে বলিস, আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তারপর টাকা উঠাবো, তারপর টিকিট কেটে শিউ যশোর। এই বেটা, এই কামটা কিন্তু তুই ভালো করতেছস না। কি বললি? আর একটা কথা বললে কিন্তু। চলো। এই ওঠ, ওঠ, এই। শুনুন, আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ। সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকেই আমি তোয়াক্কা করি না, বুঝেছো? দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতাছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতেই কইলো কোন মিশা কোন গ্রাম। তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বস, পোলাটা সুবিধা না, খুব তেরা। তোরা কি এর কথা কইতেছস? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? এই, তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খাওয়ার উপর কেমন মিথ্যে কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চোপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবেই ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাবার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? তাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000-5 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো। শুনুন, তুমি? হ্যাঁ আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না, এই শহরেই আমার জন্ম, ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না।
তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে? মাসেদ, এই নে তোর ফর্ম ফিল আপের টাকা। এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আয়। আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। যা। হ্যাঁ, কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর। আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলু আমার মাথায় আছে। আসি, ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? না মানে বুবু। আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু। বুবু, রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি। এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ, সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যা বুবু। এবার কোন জায়গা লাগাইতে আসো? শার্ট খুললে নকল করবি নাই, পুড়িয়ে বানাইয়া আটা দিয়ে সাইডে লাগাই তো। আচ্ছা রাজা, রাজা কাছে এসেছি। কি করি? দরজা খোল। কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো, বসো। আঙ্কেল, সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। হ্যাঁ রাজা, রাজা, এসব কি? বইয়ের পাতা কাটা কেন? ইয়ে বাবা, আমরা কাটি নাই, ইঁদুরে কাটছে। আচ্ছা, ইঁদুরের হাত পা আছে তাহলে? ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে? হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইঁদুর তো ওরা কাটতে পারে। হ্যাঁ, এই তোর কানে কি ওটা? কি না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের ধারাবি বনি শুনতে আসলাম। চুপ! কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো? হ্যাঁ, এই লজ্জা করে না তোমাদের? তোমরা ছাত্র দখল করো? হ্যাঁ, এই মোটু তোর না কইছি এইটা আমাদের দিবি না? দরতরটা কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস? কি লজ্জা, কি লজ্জা! বুঝতে পারছো না কেন বাবা? পড়াশোনা তো ঘরে রান্না করেছি, অন্তত 3rd ডিভিশন হলেও তো পাস করতে হবে। তাই বলে তুই বই কেটে দখল করবি? আমি কি করব? তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই জন্য তোমার গাছে প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই 1 ক্লাসে 14 বছর। হ্যাঁ, তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাপে মনে হচ্ছে আসছে। তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহ জানে কাল পরীক্ষা কি আসে। দোস্ত, এইবার আমরা যে প্রিপারেশন লই আইছি এতে আমার পাশ ঠেকায় গেদা কলম আছে সাইড দিয়া, কালিও শেষ হইবে না, বছর বইয়ে লিখতে পারবো। দোস্ত, লেখার সময় কিন্তু আমার ডিস্টার্ব করতে পারবি না। নকল খুব মনোযোগ সহকারে করতে হয়। দেখো আর লেখো। নকলের প্যাচাল এত জোরে জোরে পারতে না। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার, ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুর দিয়ে কাজ হচ্ছে না স্যার। ও উস্তাদ, দেশি কুত্তা না ভাই, লেজ কাটলেই বিদেশি হয় না। জি। আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না,
জি। বিকট চেহারা, যাকে দেখলেই চেনা যায়, আদমাই নাকি না, ও এসেছিল? না স্যার, এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বেয়াদব। দেখি। হ্যাঁ, দোস্ত বডি দেই চেক করতে আছে, নকল লিগে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখতে, ধরা পড়লে ইজ্জত পাঞ্চার। পাশের রাস্তা সাইরা দো সান্দু। এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্সপেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। দোস্ত তুই কোথায় যাও? যা আছে সব বাথরুমে ছেড়ে আসি। কি করি? যা আছে দাঁড়িয়ে চলিয়ে ভালোই মুড়ির মতো ভর্তি আছে। যাই চল। নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? সই পাজাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। ডিস্টার্ব করিস না তো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। আমার দিকে আছে, গণ গণ গুলি দিকে। কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরু ছবি আঁকছো কেন? স্যার, আমি কি গরু চাইতে কম? যা পড়িয়েছি হে আর কিছুই আসে নাই, কর্ম কি? 14 বছর এটা নতুন কি, একই তো। স্ট্যান্ড আপ। হ্যাঁ মে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, ওরে কারা করেন? এই, এ কি তোমার বান্ধবী? কাছাকাছি। ভালোবাসো? পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে। বসো। ঠিক আছে। কলেজটা সারানোর ব্যবস্থা হর একটু ঝটফট লিখে ফিরত দিও। এটাই নাকি? গুড স্যার। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার। লক্ষ্য রাখবেন। জি। কিরে, কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি স্যার কমন পড়েনি। অবস্থা খারাপ। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তো যা, আমি বাসায় যাই। ঠিক আছে, চল। এক্সকিউজ মি। আমাকে কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি, ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম না। আপনি এখন আপনাকে চিনতে পারেননি। ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয়, আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ। আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি খুব ভালো। আপনাকে আমার খুব ভালো লেগেছে।
একটা দিন বাঁচবো না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাত ধরতে চাই। কোনো কল্পনা না, কোনো কল্পনা, তোমারই বুকে যে মরতে চাই। প্রেমেরই বিশ্বাসে প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাত ধরতে চাই। চোখের মনেতে, হৃদয়ের ধ্বনিতে, তুমি যে কোনখানে খুঁজে না। একটা দিন বাঁচবো না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। যেদিকে চাহিরে ফিরিবার সব পথ বন্ধ যে। প্রাণ পাখি চন্দনা গায় প্রেমের বন্দনা, তোমারই প্রেমে বন্ধ যে। অন্তরে বাহিরে যেদিকে চাহিরে ফিরিবার সব পথ বন্ধ যে। ছায়াতে কায়াতে মনের মায়াতে, তুমি যে কোনখানে খোঁজে না। একটা দিন বাঁচবো না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। এ বুকে মন আছে, এ বুকে প্রাণ আছে, তুমি যে কোনখানে খোঁজে না। হারামজাদা, সওদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালীর সাথে প্রেম করতেছস। কি করবো বল? কাজল সত্যি খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মালদে। আচ্ছা সামনে আয়। আমি কাজলের জন্য মরতে পারবো 1000 বার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকলে সামনে আয়। আয়, তোর সওদাগরকে গিয়ে বলিস, সে যত বড়ই মাস্তান হোক না কেন, আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হয়েছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমারে তো চেনার কথা না, আমার তরিকা ভিন্ন। আপনি এক লাইনের, আমি আরেক লাইনে। খুন, অপহরণ, নারী নির্যাতন, বহু টেন্ডারবাজি, বোমাবাজি, সন্ত্রাসী, আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? দোজক চিনো? দোজক, দোজকের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই। সেই দোজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দোজক চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করেছে? চুপ, কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আমি যা কই শোন। তোর পর শেন হইছে, জনের জোশে প্রেম করে আমার শালীর লোকে উইরা বেড়াইতাছে। পরে যেন আমার শালীর পিছনে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাইলে পোলার লাশ তোর কাঁধে তুইলা দিমু। কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। কাজলকে তুই ভুলে যাবি। তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা। কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে। বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও তোর অমঙ্গল চাই না বাবা। তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পাও দিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি, এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন। রাজাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কই রাজা আর কই তুই? এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না। আর আমার একমাত্র শালী বিয়া করব 2 টাকার রাজা রে? দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে। আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? যতদিন তোর বোন আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হয়ে মারা যাবে। তুই রাজার কাছে যেতে পারবি না। এই ওরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়ায় রাখবো না। এই চল! আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। Just one punch and I will finish you.
দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না? এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? এই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়। কি আছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই। হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ। কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব। পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি। দ্বিতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখুম। ঠিক আছে, অপেক্ষা কর। আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে। তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর। আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। হ্যালো, কিরে, খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা, অহন কি দিনে দুপুরে খাস গাজা। শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে। মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব। ওই কাজল, 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 এই কাজল। কি হয়েছে? এভাবে কি করছো? তোর বোন কই?
ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল। তোর বোন পালায় গেছে। কাজল, কাজল। রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছায়াও খুঁজে না পায়। বুবু, এ তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও। নিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, আই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায়া আমার লগে নাটক কইরা তোর বোনকে পালায়া যাইতে সাহায্য করছ। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষে কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর রূপ যৌবন আমারে পাগল করতে, পাগল আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি এত বড় অমানুষ। কাজল আমার ছোট বোন, ও তো তোমার বোন, আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিত। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না। তাইলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার, আমার গর্ভে তোমার সন্তান, তুমি পাগলামি করো না। যা উপরে গিয়া তোর সন্তান পয়দা কর। বলতে চাই,
ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? আল্লাহ, আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক কথা নাই। কষ্ট কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের সোনা বউ আমারে ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই। আমার বউ আমি কই পাবো? কে দিব আমার এমন বউ? আমার বউ চলে গেল। না, আমি বউ চাইলে যাবো না। জানাজার লোকগুলো 200 টাকা বেশি দাস নেই তো? ঠিক আছে। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম। ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না।